খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। বৈরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করিয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে, কাফন পরাইয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটে সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই। ঝরে দুটি আখি বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জালসার আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই জামে মসজিদ কাকজল গ্রামের এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু অন্তর থেকে মোহাব্বতের সাথে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমাদের শেষ নবী, যে নবীর আমরা উম্মত, সেই নবীর নামটা আপনারা বলতে পারবেন? সামনে থেকে বলেন তো। আমরা যে নবীর উম্মত, সেই নবীর নাম বলতে পারবেন? হায় আল্লাহ, হাহাল আদরি। এখনই আমার আপনার যখন মওত হয়ে যাবে, লোকজনে যখন কবরে রেখে আসবেন, কবরে তিনটা প্রশ্ন করা হবে। ওই তিনটা প্রশ্নের মধ্যে একটা হবে মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি, তুমি কোন নবীর উম্মত। আর এরকম ভাবে যদি চুপচাপ বসে থাকে, ওখানে ফেরেশতারা কিন্তু বকশিবে না ভাই, উল্টা পাল্টা মেয়ের চালু করে দিবে। আমরা কোন নবীর উম্মত একটু বলেন মুখ খুলে। মুহাম্মদ, মুহাম্মদ শিখালেন, এটা জীবনে ভুলবেন না, মরার পরও ভুলবেন না ইনশাআল্লাহ। আমরা যে নবীর উম্মত, সেই নবীর নাম হলো কি? মুহাম্মদ। একটু জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আমরা মহব্বত করি, ভালোবাসি, যেমন মা বেটার মহব্বত ভালোবাসা, ছেলে মেয়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, এক অপরের ভালোবাসা, মুসলমান মুসলমানের ভালোবাসা, এই ধরনেরই একটা ভালোবাসার কথা আজকে আপনাদের সামনে বলবো। যাকে ভালোবাসতে গেলে আল্লাহ রাজি হবেন,
আল্লাহ রসুল রাজি হবেন, আর আল্লাহ এবং আল্লাহ রসুল যার প্রতি রাজি হয়ে যাবেন সেই লোকটা কোথায় যাবেন বলেন তো? জোরে বলেন। জান্নাতের ভিতরে চলে যাবেন। তো কিভাবে আমাদেরকে ভালোবাসতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর সাথে আছেন। নবীজি উমরকে বলছেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান খান ছাড়া আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, তুমি এখনো পূর্ণ মুসলমান হওনি। জানের দরকার হতে গেলে তাহলে তুমি তো আমার জন্য জানটাকে কুরবানি করবে না, তাহলে এখনো তুমি পূর্ণ মুসলমান হওনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি। তখন নবীজি বললেন, ওমর এতক্ষণে তুমি পূর্ণ মুসলমান হয়েছো। ভালোবাসা কি দিয়ে করতে হবে ভাই? ভালোবাসা কেমন করে আমাদেরকে করতে হবে? এই অন্তর থেকে, দিল থেকে ভালোবেসে নিলাম যে হ্যাঁ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রতি 30 পারা কোরআন নাজিল করেছেন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে কিতাব। এইভাবে ভালোবেসে নিলাম, তাছাড়া কোনো আমল করলাম না, আমরা জান্নাতে চলে যাব? জি না। কিভাবে ভালোবাসতে হবে? দুখানা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, প্রথমে তার তরজমা শুনেন। আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন, হে আমার নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন, কুল, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবীকে, হে নবী আপনি আপনার উম্মতকে বলেন, যদি তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে বন্ধুতালি করতে চাও, আল্লাহর সাথে মোহাব্বত করতে চাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে দোস্তি করতে চাও, হে নবী আপনি বলেন আপনার উম্মতকে, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আল্লাহ বলছেন আপনি বলে দেন, যেই মানুষেরা, যে আপনার উম্মতেরা আপনার অনুসরণ করবে তার দুখানটা লাভ আছে। এক নম্বর, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে ভালোবাসবেন। দ্বিতীয় লাভ, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নৈকট্য লাভ করতে গেলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে হতে গেলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে বন্ধুতালি করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে কার অনুসরণ করতে হবে বলেন তো? একটু মুখ খুলে বলেন। খানি টানি থাকে ভাই তো মুখ থেকে একটু ফেলে দেন, দামি কথা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে যদি বন্ধুতালি করতে চাহেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে যদি মহব্বত ভালোবাসা করতে চাহেন, তাহলে কার ইত্তেবা, কার অনুসরণ করতে হবে? জোরে বলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। কার অনুসরণ করতে হবে? জোরে বলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে। এখানে আয়াতটাকে রেখে দিন। অন্য জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা তোমাকে দিবে ফাখুযুহু, সেটা নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যে কাজ থেকে তোমাকে নিষেধ করবে ফান্তাহু, তুমি রুকে যাও। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে যেই দিন, যে হুকুম, যে শরীয়ত দিয়ে পাঠালছেন, নবী যেইভাবে আমাদেরকে চলতে বলছেন, নবী যেইভাবে যেগুলো আমাকে খাওয়ার বলেছেন, নবীজি যেইভাবে ইবাদত করতে বলেছেন, সেইভাবে যদি আমরা নিজের জীবনটাকে কাটতে পারি, সেইভাবে যদি নবীর ইত্তেবা আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই আমল আমাদের কবুল করবেন। আর যদি নবী কিছু বলেছেন আমরা করব কিছু, নবীজি যেভাবে চলতে বলেছেন সেইভাবে যদি আমরা নিজের জীবনটাকে না কাটি, তাহলে কিন্তু আমাদের আমল নষ্ট, বরবাদ হয়ে যাবে। এর উদাহরণ এক দুটা হাদিস আপনাদের সামনে বলছি, যে নবী যেভাবে চলেছেন সেইভাবে যদি আমরা না চলি, তাহলে আমাদের আমলটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে গ্রহণ হবে না। যেমন একটা হাদিস, সহিহ হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, বাড়িতে তিনজন সাহাবী নবীজির ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছেন। তিনজন সাহাবী, ভালো করে শুনবেন, তিনজন সাহাবী নবীজির ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছেন। তারা যখন নবীর বাড়িতে এলেন, ওই টাইমে, ওই সামাতে নবীজি বাড়িতে নেই, কোথায় গেছেন তাবলীগের কাছে বা কোনো কামে, নবীজি বাড়ি থেকে বাইরে গেছেন, নবীজি বাড়িতে নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর একজন স্ত্রী বাড়িতে আছেন। তারা তিনজন এলেন, সালাম করলেন, জিজ্ঞাসা করলেন নবীজি বাড়িতে নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা